আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যারেনকাইমা টিস্যুর গঠন ও কাজ সম্পর্কে জানব। দেখো, আমি প্যারেনকাইমা টিস্যুর একটা ছবি অঙ্কন করেছি। প্যারেনকাইমা টিস্যু মূলত সরল টিস্যুর একটা প্রকারভেদ। প্যারেনকাইমা টিস্যুটা উদ্ভিদের সব অংশেই পাওয়া যায়, বিশেষ করে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফলের শ্বাস, বীজের ভিতর এসব অংশে পাওয়া যায়। দেখো, এই যে প্যারেনকাইমা টিস্যুর যেসব কোষ নিয়ে গঠিত, এখানে দেখো অনেকগুলো কোষ আছে। এসব কোষ দেখতে মোটামুটি একই রকম হয়, মানে সমবেশীয় হয়, জীবিত, প্রোটোপ্লাজম পূর্ণ। আর হলো এই যে বাহিরের দিকে যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরটা পাতলা হয়। দেখো, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এরকম বেশ কয়েকটা কোষ আছে। আমরা কোষটা যদি একটা কোষ যদি আমরা অঙ্কন করি, দেখো কোষের সবার বাহিরের দিকে কি থাকে? কোষ প্রাচীর। আর ভিতরের দিকে জেলের মতো যে তরল থাকে তাকে কি বলে? সাইটোপ্লাজম। তাহলে এই যে তরলটা কি হবে? সাইটোপ্লাজম। আর ভিতরের দিকে এটাকে কি বলে? নিউক্লিয়াস বলে। ঠিক আছে? আর এই যে কোষ প্রাচীর, যেহেতু এটা উদ্ভিদ, তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরটা কি হবে? সেলুলোজ নির্মিত হবে। তাহলে কোষ প্রাচীরটা পাতলা ও সেলুলোজ নির্মিত। এখন দেখো, এই যে কোষগুলোর মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই ফাঁকা জায়গাগুলোকে কি বলে? আন্তঃকোষীয় ফাঁক বলে। তাহলে এই যে এইগুলোকে কি বলবো আমরা? আন্তঃকোষীয় ফাঁক বলবো। ঠিক আছে? এখন দেখো, কিছু কিছু প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে। যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে আমরা একে ক্লোরেনকাইমা বলবো। আবার বায়োকুঠুরিযুক্ত কিছু প্যারেনকাইমা থাকে, এদেরকে এরেনকাইমা বলে। বায়োকুঠুরি মূলত জলজ উদ্ভিদে দেহে পাওয়া যায়। দেখো, এই যে উদ্ভিদের দেহে যে টিস্যু থাকে, টিস্যুর মাঝখানে বড় বড় কিছু ফাঁকা জায়গা থাকে, যা বায়ুকে ধরে রাখতে পারে। এই বায়োকুঠুরি মূলত উদ্ভিদকে পানির মধ্যে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এখন আমরা প্যারেনকাইমা টিস্যুর কাজ সম্পর্কে জানব। এই প্যারেনকাইমা টিস্যুটা মূলত উদ্ভিদের দেহ গঠন করে। যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে, এরা কি করবে? খাদ্য তৈরি করবে, খাদ্য খাদ্য সঞ্চয় করবে, খাদ্য পরিবহন করবে। ধন্যবাদ।